তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় 6 জন যারা বিধায়ক ছিল তাদেরকে দল বিভিন্ন কারণে নমিনেশন দিতে পারেনি। এরা কোনো ক্ষেত্রেই ব্যক্তিগত কারণ নয়। এবং প্রার্থী ঘোষণার পরেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দলের সর্বভারতীয় সভানেত্রী তিনি যখন প্রেস কনফারেন্স করছিলেন তখনই বলেছেন যে যাদের আমি নমিনেশন দিতে পারলাম না তাদেরকে আমরা অন্যভাবে দলের কাজে লাগাবো। অর্থাৎ তারা কেউ অচ্ছুত না। কিন্তু কোথাও কোথাও কোনো বিধায়ক যারা এখনো বিধায়ক আছেন কিন্তু নমিনেশন পাননি, তারা আবেগবশত বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন যেটা দলের পক্ষে ক্ষতিকারক। যেমন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় তিনি একটা কথা বলেছেন যে আমি আইপ্যাকের যে প্রতিনিধি সে আমার কাছে এসেছিল, সে 20 লক্ষ টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি বলে আমি নমিনেশন পাইনি। কিন্তু ঘটনা তো তা নয়। এর আগে তিনি যখন নমিনেশন পেয়েছিলেন তখন নিঃসন্দেহে তিনি টাকা দিয়ে নমিনেশন পাননি। এই প্রশ্ন তোলাটা অবান্তর। দল এটার নিন্দা করছে এবং তাকে অনুরোধ করা হচ্ছে যে তিনি দলের খুব পুরনো কর্মী। 1998 সাল থেকে সিপিএমের সঙ্গে লড়াই করে তারা দল করেছেন। অতএব তাদের মর্যাদা যেমন থাকতে হবে তেমনি দলের সবারই মর্যাদা থাকতে হবে। তাই এই ধরনের অভিযোগ যে আইপ্যাক 20 লাখ টাকা চেয়েছিল সেটা সঠিক নয়। দল সে সিদ্ধান্ত তার বক্তব্যটাকে খণ্ডন করছে। এছাড়াও দেখা যাচ্ছে মন্তেশ্বরে একটা দ্বন্দ্ব চলছে এবং খণ্ডঘোষও চলছে। মন্তেশ্বরের দ্বন্দ্বের ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব হস্তক্ষেপ করেছে এবং সেই দ্বন্দ্ব মিটে গেছে। আর খণ্ডঘোষের ক্ষেত্রেও সর্বোচ্চ নেতৃত্ব হস্তক্ষেপ করেছে এবং সেখানকার দ্বন্দ্বও মিটে গেছে। তপনবাবুকে কি কোনো রকমভাবে কারণ দর্শানোর চিঠি বা এমনি ডাকা বা এমনি না, সেটা কিছু করা হচ্ছে না। কিন্তু তার বক্তব্যটাকে দল স্বীকার করছে না, দল তার নিন্দা করছে। কিন্তু মুখ্যমন্ত্রী ওই দিন বলেছিলেন প্রার্থী ঘোষণার দিন যে যারা বিধানসভায় যাদেরকে প্রার্থী করতে পারলাম না তাদের অন্য কাজে লাগানো হবে। এক্ষেত্রে কি তপনবাবু? হ্যাঁ, সে সম্ভবত আছেই। এর আগে তো সেই নিদর্শনও আছে যে আমাদের জেলাতেই ভাতারের এমএলএ ছিলেন সুভাষ মণ্ডল, তাকে নমিনেশন দল দিতে পারেনি 2021-এ, কিন্তু তাকে এসবিএসটিসির চেয়ারম্যান করে দিয়েছে। এরকম অনেক নিদর্শন আছে। অর্থাৎ যারা দলের প্রতি অনুগত থাকবে, দলকে মেনে চলবে, তারা নমিনেশন না পেলেও বিধায়ক থেকেও হয়তো আরও কিছু বড় মর্যাদায় তাদেরকে বসানো হবে, তারা সে সুযোগ পাবে। তপনবাবু একটা অভিযোগ করছেন যে মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এবং জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তার সাথে কোনো যোগাযোগ করেন। যোগাযোগ বলতে তো প্রার্থী ঘোষণা রাজ্য থেকে হয়েছে এবং সেটা হয়েছে সবে। উনি তার মধ্যেই রিয়্যাক্ট করেছেন এবং এটা খুব দুঃখের ব্যাপার যে যেটা তিনিই তৈরি করেছিলেন দলীয় কার্যালয় বলে, সেই দলীয় কার্যালয়টাকেও তিনি মুছে দিয়েছেন। তা সেটা তো সঠিক কাজ হয়নি। আমরা নিঃসন্দেহে তার সঙ্গে যোগাযোগ করব। তিনি পুরনো কর্মী, তিনি যাতে থাকেন, তিনি যাতে সব মর্যাদায় কাজ করতে পারেন, সে অ্যাক্সেস দল নিঃসন্দেহে তাকে দেবে। তাকেও আমরা অনুরোধ করব যে দলের স্বার্থে সংযত থাকার জন্য। তপন চট্টোপাধ্যায় অনুরোধ করছে তার নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হলো এবং প্রথমে 7 দিন আগে তুলে নেওয়া হলো, তারপরে ঘোষণার পরে তুলে নেওয়া হলো। এখানে তার একটা বড় আক্ষেপ যে সেটা এখনো বিধায়ক রয়েছে, কারো তোলেনি, কেন ওনারটা তোলা হলো? না, এটা ঠিক নয়। যে 6 জন বিধায়ক নমিনেশন পায়নি, নির্বাচন কমিশনেরই গাইডলাইন অনুযায়ী তাদের যারা রক্ষী ছিল তুলে নেওয়া হয়েছে। নির্বাচনের পরে যদি তাদের রক্ষীর প্রয়োজন থাকে দল সেগুলো নিঃসন্দেহে বিবেচনা করবে।